রোদের ভিতর কি কাজ করা যায়? জীবনটা শেষ হয়ে গেল। আজ আমার ক্লাস ফ্রেন্ড বন্ধুরা সফলতা পায় চাকরি করছে এসির ভিতর বসে, আর আমি সারা জীবন গরিবই থেকে গেলাম। এই সুরজ, রিজার, এই তোরা কাজ কর সারাইছে। হ্যাঁ, তোরা কাজ কর সব। এই সে সিয়াম, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। আর সে কত বড় ভাটার মালিক, আর আমি এই কর্মচারী। আল্লাহ যে আমাকে কেন গরিব বানাইছিল। স্যার আপনি এখানে? স্যার আপনি আমাকে বললেই তো পারতেন, আমি চলে যেতাম আপনার কাছে। না, বহুদিন এসির মধ্যে আসি তো, এসির মধ্যে থাকতে থাকতে গা হাত পাটা কিরকম জর্জরিত হয়ে গেছে, তাই অনেকদিন ভাটার দিকে আসা হয়নি। তাই দেখতে এলাম আবহাওয়াটা কিরকম, ভাটা কিন্তু ঘটনা হচ্ছে ভাটায় অনেক ধুলো, তো আমার পায়ে ধুলো মেখে যাচ্ছে। তোমরা তো এসব বিষয়ে একটু ফোকাস করা উচিত তোমাদের। স্যার আপনি বললেন তো, ওই বিষয়টা তো আমরা ভাবিনি। আচ্ছা, আমরা চেষ্টা করব সামনের বছর প্রাইস করার জন্য। সেটা করলেও ভালো হয়, তবে ওটা নিয়ে পরে ভাবা যাবে। চলো একটু ওদিকে থেকে ঘুরে আসি, কি হচ্ছে না হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে আসি। ওই খোলাটাই লোক দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই খোলাটায় লোক দিলে ভালো কাজ হবে। তারপর এদিকে উনির কাজ করে আছে, এগুলো সব ঠিকঠাক করি দিতে হবে, ঠিক আছে? আর 10টা লোক লাগলে বেশি খাটাবার সমস্যা নেই, তাতে কোনো ব্যাপার না, কিন্তু ঘাটার কাজ সবসময় ভালো হতে হবে। ভাটার মালিক আর আমি কর্মচারী। যাই বন্ধুর সাথে দেখা করে আসি। বন্ধু, কিটা ডিসকাস্টিং, গা হাত পা নোংরা। শোনো, তুমি এগুলো লক্ষ্য করবা না? জি স্যার। এই এসব কি অভ্যাস? এই তুই জানিস টিকিটা? হ্যাঁ, ও ভাটার মালিক, আর তুই ওর আমাকে ধরা ধরলি। তুই জানিস গাজীপুরে 2টি এখনো ভাটা আছে, ও ধনির ভিতরে 5 নম্বরে আছে, জানিস? আর তুই ওকে ধরা ধরলি। এই শুনো, না স্যার, আপনি বলেন না স্যার, ও ভুলতে হবে স্যার। না থাক, না স্যার, ও আবার হলো ই করবে, আপনি ধরা ধরবে। ম্যানেজ বুঝে না। সরি স্যার, মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। এই যাও যাও যাও, নেক্সট টাইম যেন এরকম কিছু আর না হয়, যাও। কত বন্ধুকে দেখলাম নিজের স্বার্থের জন্য সময় রূপ পরিবর্তন করতে। শুধু আমরাই পারলাম না নিজের স্বার্থটা বুঝতে।